হিন্দু ধর্মমতে কৈলাস পর্বতে শিব পার্বতীর বাস, তাই স্বাভাবিকভাবেই এই পর্বতের মাহাত্ম্য বেড়ে যায় বহুগুণ। একাধিক ধর্মগ্রন্থ যেমন স্কন্দ পুরাণ, শিব পুরাণ, মৎস্য পুরাণে কৈলাস খণ্ড নামক পৃথক অধ্যায় রয়েছে। কৈলাস পর্বত শিবের নিবাসী স্থান। এই পর্বত একাধিক রহস্যে মোড়া। প্রাকৃতিক এক বিষময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই পর্বতে প্রাচীন ধনকূপের নগরী রয়েছে। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবনদশায় ভালো ও পুণ্যকর্ম করে তারা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করেন। মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার এবং কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬০০ মিটার। মাউন্ট এভারেস্টের চূড়ায় অনেকে পৌঁছাতে পারলেও তার চেয়ে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনো কেউ জয় করতে পারেনি। কেন পারেননি এর রহস্যেরও সমাধান মেলেনি। তবে আজব কাণ্ড ঘটে। যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন, কিছু দূর ওঠার পরই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখায়। শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহী পা পিছলে পড়েও যান। গাইড ও মালবাহকেরা বলেন, কৈলাস পর্বতের গায়ে পা রাখা মাত্র শুরু হয় নানান অস্বাভাবিক কাণ্ড কারখানা। এক নিমিষে পাল্টে যায় সামনের পথ। হঠাৎ দেখা দেয় তুষার ফাটল, খাড়া দেয়াল বা মিশকালো গিরিখাত, আগে থেকে যেগুলি চোখে ধরা পড়ে না। তাই সঠিক পথে পা বাড়িয়েও বারবার ভুল পথ ধরতে দেখা গিয়েছে পর্বতারোহীদের, যে পথ তাদের নিয়ে গিয়েছে নিশ্চিত মৃত্যুর দিকে। জানা যায় এ পর্যন্ত যারাই কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গে ঘটেছে অতি প্রাকৃতিক ঘটনা। কিছুক্ষণ পরেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীর শরীরে। এমনকি মাথার চুল ও হাতের নখ বাড়তে থাকে দ্রুত গতিতে। সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। শোনা যায় সাইবেরিয়ার একদল পর্বতারোহীর কথা। তারাও উত্তর পূর্ব গিরিশিরা ধরে উঠতে শুরু করেছিলেন। একটি বিশেষ জায়গা পার হওয়ার পর হঠাৎই তাদের বয়স বেড়ে যেতে শুরু করেছিল। কয়েক ঘন্টার মধ্যেই সাদা হয়ে গিয়েছিল চুল ও দাড়ি, নরম হয়ে গিয়েছিল শরীরের পেশি। ভয় পেয়ে তারাও নেমে এসেছিল দ্রুত। দেশে ফিরে মারা গিয়েছিলেন এক পর্বতারোহী। 80 বছরের বৃদ্ধের মতো নাকি দেখতে হয়ে গিয়েছিল 28 বছরের যুবকটি। হিন্দুরা মনে করেন কৈলাস পর্বতের শৃঙ্গ হল দেবাদিদেব মহাদেবের নিভৃত আবাস, যেখানে বসে সৃষ্টি, ধ্বংস, সংহার ও প্রলয় নিয়ন্ত্রণ করেন নীলকণ্ঠ। এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতে আরোহণ করা দেবতাদের অপমান করার শামিল, তাই কৈলাস পর্বতের চূড়ায় ওঠা নিষিদ্ধ। তবে একাদশ শতকে এক বৌদ্ধ ভিক্ষু যোগী মিলারোপা কৈলাস পর্বতে ওঠেন। তিনিই প্রথম যে কৈলাস পর্বতে ওঠেন এবং সেখান থেকে ফিরে আসতে পারেন। তবে ফিরে আসার পর তিনি নিজের এই যাত্রা সম্পর্কে কিছু বলেন না, কিন্তু তিনি বলেছিলেন কেউ যেন কোনোদিনও এই শৃঙ্গে আরোহণের চেষ্টা না করে, কারণ কৈলাস শৃঙ্গে বিশ্রাম নিচ্ছেন স্বয়ং ভগবান। তিনি আরও বলেন, একমাত্র সেই মানুষ পারবে এর শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই। আধুনিক পর্বতারোহীরাও বলেছেন মাউন্ট কৈলাস জয় করা অসম্ভব বিষয়। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ আছে, কৈলাস পর্বত স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি। এই পর্বত সেতুর কাজ করে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে। মহাভারত অনুসারে পাণ্ডবরা তাদের একমাত্র সঙ্গী দ্রৌপদীর সঙ্গে মোক্ষ অর্জনের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির ব্যতীত সকলে চূড়ায় আরোহণ করার সময় একে একে পা পিছলে পড়ে যায়। এটা বিশ্বাস করা হয় যে স্বর্গের দরজা শুধুমাত্র যুধিষ্ঠিরের জন্য খোলা হয়েছিল। পিরামিড আকৃতির কৈলাস পর্বতের 4টি ঢাল কম্পাসের 4টি দিকে মুখ করে রয়েছে, যা একে পরিপূর্ণতার প্রতীক করে তোলে। শিষ্যরা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এটি স্বর্গের প্রবেশদ্বার। কৈলাস পর্বত গ্রানাইট দিয়ে গঠিত। এই পর্বতে 4টি মুখ 4টি দিক, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আছে। ধর্মীয় বিশ্বাস মতে এই পর্বত তার 4টি দিক থেকে বিভিন্ন শক্তি নির্গত করে। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বিষ্ণু পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে কৈলাস পর্বতের পশ্চিম মুখ চুনি বা পদ্মারাগ মণি দিয়ে, দক্ষিণ মুখ নীলকান্ত মণি দিয়ে, উত্তর মুখ স্বর্ণ দিয়ে এবং পূর্ব মুখ ক্রিস্টাল বা স্ফটিকের মতো মূল্যবান পাথর দিয়ে গঠিত। স্থানীয় মানুষ ও তীর্থযাত্রীরা বলেন, দিনের বিভিন্ন সময় নাকি রং পাল্টায় কৈলাস পর্বত। একই সঙ্গে বদলে যায় কৈলাসের ভূপ্রকৃতি। রহস্য গভীর করে তোলে কৈলাস পর্বতের গায়ে বরফ ও পাথরের মেলবন্ধনে তৈরি হওয়া পবিত্র স্বস্তিকা এবং ওং চিহ্ন। গুগল আর্থের তলে একটি ছবিকে নিয়ে উত্তাল হয় বিশ্ব। যে ছবিতে দেখা যায় কৈলাস পর্বতের একটি বিশেষ জায়গায় আলো ও ছায়া সৃষ্টি করে হাস্যরত শিবের মুখবয়ব। এ পর্বতের একদম চূড়ায় কোনো বরফ জমে না, কারণ পর্বতটি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায়, আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। কৈলাস পর্বতের পাদদেশে 2টি হ্রদ রয়েছে, একটি মানস সরোবর হ্রদ ও আরেকটি রাক্ষসতাল হ্রদ। 14,950 ফিট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের হ্রদ। প্রকৃতির আজব সৃষ্টি। মানস রাক্ষস 2 হ্রদ পাশাপাশি আছে, অথচ মানসে আছে মিষ্টি জল আর রাক্ষসে নোনা জল। মানস সরোবরের জল শান্ত, কিন্তু রাক্ষসতালের জল অশান্ত।
রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ। সে কারণে এই হ্রদের জল অশান্ত থাকে। আশ্চর্যের বিষয়, যত জোরে হাওয়া দিক না কেন মানস সরোবরের জল সবসময় শান্ত থাকে, কিন্তু রাক্ষসতালের জল সবসময় অশান্ত থাকে। রাক্ষসতাল হ্রদ ভূতের হ্রদ হিসেবেও পরিচিত। হিমালয়ের কৈলাস এবং নিকটবর্তী মানস সরোবর হ্রদ থেকে এশিয়ার সিন্ধু, গঙ্গা, শতজল নদী এবং ব্রহ্মপুত্র নদের জন্ম হয়েছে। সেখান থেকে উৎপন্ন হয়ে 4টি নদী হাজার হাজার মাইল পথ প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পতিত হয়েছে। আপনি যদি কৈলাস পর্বত বা মানস সরোবর লেকের অঞ্চলে যান, আপনি অবিচ্ছিন্নভাবে কোনো শব্দ শুনতে পাবেন, কাছাকাছি কোথাও কোনো বিমান উড়ন্ত বিমানের মতো। তবে মনোযোগ দিয়ে শুনলে শব্দটি ডামরু বা ওং শব্দের মতো। বিজ্ঞানীরা বলছেন যে শব্দটি বরফ গলে যাওয়ার হতে পারে, এবং এটিও হতে পারে যে আলো এবং শব্দের মধ্যে এমন একটি ইন্টারপ্লে রয়েছে যা থেকে ওং শব্দটি শোনা যায়। দাবি করা হয়েছে যে কৈলাস পর্বতে বহুবার আকাশে 7 ধরনের আলোকসজ্জা জ্বলতে দেখা গেছে। নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করে যে এটি এখানে চৌম্বকীয় বলের কারণে হতে পারে। এছাড়া এলিয়েন নিয়েও এই পর্বতকে ঘিরে রয়েছে বেশ কিছু তথ্য। অনেক অভিযাত্রীর ভাষ্যে তারা কৈলাস পর্বতের আশেপাশে রহস্যময় আলোর পাশাপাশি এলিয়েন শিপ দেখেছে। অনেকের ধারণা কৈলাস আসলে এলিয়েনদের গোপন শহর, যেখানে তারা একটি নির্দিষ্ট সময়ে এসে বৈঠক করে। কৈলাসের মতো রহস্যময় পর্বত সারা পৃথিবীতে আর একটিও নেই, কারণ পর্বতকে ঘিরে যুগ যুগ ধরে আবর্তিত হয়ে চলেছে রহস্যের কুয়াশা। তবে এত সব রহস্য থাকলেও কৈলাস পর্বত ধর্মীয় দিক থেকে একটি অনন্য স্থান দখল করে আছে। এই পর্বতের রহস্য উদ্ঘাটন করতে না পারলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই মানুষকে বিমোহিত করবে।